এই সংসারে কোথাও সুখ নাই। নরোত্তম ঠাকুর বলছেন, বিষয় বিপত্তি জানো, সংসার স্বপ্ন মানো, নরতনু ভজনের মূল। আপনাদের এখানে অনেককেই আমি প্রেম ভক্তি চন্দ্রিকা দিয়েছি, ছোট আছে তো অনেকের কাছে, আপনারা পড়েন, ওর মধ্যেই লেখা আছে। কি বলছেন? বিষয় বিপত্তি জানো। বিপত্তি মানে কি? বিপদ। বিষয় মানে বিপদ। বিষয় বিপত্তি জানো, আর সংসার স্বপ্ন মানো। এই সংসারটাকে স্বপ্ন বলে মনে করো, কারণ এটা আজ আছে কাল নাই। এখন যদি একটা বড় ভূমিকম্প হয়, 10 তলা 20 তলা মাটির নিচে চলে যাবে, জয় রাধে, সব উলট পালট হয়ে যাবে, তাই না? এই জন্য বলছেন বিষয় বিপত্তি জানো, আর সংসারকে স্বপ্ন বলে মনে করো। সংসার মানে বাড়ি গাড়ি, টাকা পয়সা, ছেলে মেয়ে, আত্মীয় কুটুম্ব, এসব আপন আপন বলে মনে করছি, কিন্তু তো চিরস্থায়ী নয়। কেউ চিরস্থায়ী নয়। তারপরে বললেন নরতনু ভজনের মূল। নরতনু মানে এই মানব দেহটা ভজনের মূল। কি ভজন? না গৌর গোবিন্দের ভজন। ভজন মানে সেবা, ভজন মানে পূজা, ভজন মানে ভক্তি। গৌর গোবিন্দের ভজনই হলো এই মানব জনমের সার্থকতা। নরতনু ভজনের মূল। যখন শিয়াল কুকুর ছিলাম, কীট পতঙ্গ ছিলাম, পাখি ছিলাম, তখন তো হরি ভজনের সুযোগ ছিল না। ছিল? পশু পাখিরা কি এখানে আসতে পেরেছে হরি কথা শুনতে? না। আমরা মানবকুলে জন্ম পেয়েছি, ভাবযোগ্য জন্ম পেয়েছি, তাই এসেছি হরি কথা শুনতে। নিতাই গৌর হরি বল। ভাবযোগ্য জনম। নবদ্বীপ থেকে চলে এসেছে এখানে, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, তাহলে সাধু সঙ্গে আসতে পারছি, হরিকথা শুনতে পাচ্ছি, নয়ন দিয়ে গৌর গোবিন্দকে দর্শন করতে পাচ্ছি, গুরু বৈষ্ণবকে দর্শন করতে পাচ্ছি, এই হস্ত দিয়ে গুরু বৈষ্ণবে গৌর গোবিন্দের সেবা করার সুযোগ পাচ্ছি। এই যে মালা গীথে পড়াচ্ছে, এখন পশু পাখি ছিলাম তখন তো সুযোগ ছিল না, এখন ভাবযোগ্য জন্ম পেয়েছি। নরতনু, তারপর কি? ভজনের মূল। তনু মানে দেহ, নরদেহটা গৌর গোবিন্দ ভজনের জন্য, গৌর গোবিন্দের সেবার জন্য। সর্বেন্দ্রিয়ানুকুল্যেন কৃষ্ণানুশীলন অন্নাভিলাষিতা শূন্যাং জ্ঞান কর্মদ্বনপ্রীতমানুকুল্যেন কৃষ্ণানুশীলন ভক্তির উত্তম। ভক্তির অসমৃত সিন্ধুতে
রূপ গোস্বামী উত্তম ভক্তি প্রসঙ্গে বলছেন, উত্তম ভক্তি কাকে বলে? ভক্তি তো অনেক রকম আছে। উত্তম ভক্তি কাকে বলে? অন্যাভিলাষিতা শূন্যা, সকল প্রকার কামনা বাসনা ত্যাগ করতে হবে। নরোত্তম ঠাকুর এই শ্লোকের অনুবাদে বলছেন, অন্যাভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি, কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড পরিত্যাগ, কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড পরিত্যাগ, অন্য কামনা বাসনা পরিত্যাগ, অন্যাভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি, কায় মনে করিব ভজন। কায় মানে দেহ মন প্রাণ দিয়ে ভজন করব। সাধু সঙ্গে কৃষ্ণ সেবা, না পুজিব দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। নিতাই গৌর হরি বল। দেখুন, ভজন যে করব, সেবা যে করব, কিভাবে করব? বলছেন সাধু সঙ্গে কৃষ্ণ সেবা। কৃষ্ণ সেবা করতে গেলে সাধু সঙ্গ নিয়ে করতে হবে। জগতে বহু রকমের সাধু সন্ন্যাসী আছে, কিন্তু সব সাধুর সঙ্গে গৌর গোবিন্দের সেবার বিধান পাবেন না। এই জন্যে স্বজাতীয় সাধু সঙ্গ করতে হবে। স্বজাতীয় সাধু সঙ্গ মানে যারা আমার নিতাই গৌরকে ভালোবাসে, যারা আমার রাধা মাধবকে ভালোবাসে, সখী মঞ্জরীর সঙ্গে রাধা গোবিন্দের ভজন করে, সেই সমস্ত সাধুর সঙ্গ নিয়ে গৌর গোবিন্দের ভজন করতে হবে। সাধু সঙ্গে কৃষ্ণ সেবা, না পুজিব দেবী দেবা, অন্য কোন দেবতার পূজা আরাধনা করব না। কেন? অন্য কোন দেবতার পূজা আরাধনা করলে কৃষ্ণ ভক্তির যে একনিষ্ঠা, সেই একনিষ্ঠাটা নষ্ট হয়ে যাবে। একনিষ্ঠাটা নষ্ট হয়ে যাবে। কারণ নরোত্তম ঠাকুরই বলছেন প্রেম ভক্তি চন্দ্রিকায়, অসৎ ক্রিয়া কুটিনাটি ছাড়ন্য পরিপাটি, অন্য দেবে না করিহ রতি, আপন আপন স্থানে পীড়িতি সবাই টানে, আপন আপন স্থানে পীড়িতি সবাই টানে, ভক্তিপথে পরয়ে বিগতি। আপনি যখনই অন্য দেবতার পূজা আরাধনা করবেন, তখন ওই দেবতা আপনাকে তার দিকে টানবে, আপনারে স্বপ্নে দেখাবে, আমাকে তোর বাড়িতে নিয়ে যাও, তোর বাড়ি আমি থাকবো, এসব অনেক কিছু স্বপ্ন টপ্ন দেখবেন। হ্যাঁ, আপনার পিছে পিছেও আসবে। জয় রাধে। আপন আপন স্থানে পীড়িতি সবাই টানে। আপনারা যদি প্রতিদিন আমাকে ভালো ভালো জিনিস খাওয়ান, তাহলে আমি কি বলবো? আপনারা আমাদের বাড়ি যাবেন, নবদ্বীপে যাবেন, তাই না? টানবো। আপন আপন স্থানে পীড়িতি সবাই টানে। এই জন্য সাধু, তারপর কি জোরে বলুন, সাধু সাবধান। সাধু সঙ্গে কৃষ্ণ সেবা, না পুজিবে দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। আরে কৃষ্ণই বলছি, আমার কথা আপনারা মানবেন কেন? এটা নরোত্তম ঠাকুর বলছেন, নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার, নিত্যানন্দ প্রভুর প্রেমের অবতার। নরোত্তম ঠাকুর বলছেন, কৃষ্ণ বলছেন সর্বধর্মান, তারপর কি যেন, পরিত্যাজ্যম
মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। বলছে অর্জুন, তুমি সব ধর্ম ত্যাগ করে আমার শরণ নাও, আমি তোমাকে সকল পাপ থেকে রক্ষা করব। দেখো, একবারই হয়ে গেল। যত ধর্মকর্ম আপনি করছেন, বেদাচার জনিত ধর্মকর্ম, যত আমরা জামাই ষষ্ঠী, আম ষষ্ঠী, মূল ষষ্ঠী করি, বিভিন্ন দেবতার পূজা আরাধনা বা যাগযজ্ঞ হোম, এসব পূজার ফল হলো স্বর্গ। দেবতার পূজার আরাধনা করলে দেবতারা কোথায় থাকে? কোথায় থাকে? কোথায় থাকে বলুন? স্বর্গে। দেবতার পূজা করলে আপনাকে স্বর্গে নিয়ে যাবে। স্বর্গে যাওয়া মানে গোবিন্দের সেবা থেকে বঞ্চিত হয়ে যাওয়া। গোবিন্দ তার স্বর্গে থাকে না। গোবিন্দ কোথায় থাকে? বৃন্দাবনে, গোলকে। সাধু সাবধান, আমাদের সময় নেই, অল্প পরমায়ু। এই অল্প পরমায়ুতে অনেক দূর যেতে হবে, বৃন্দাবনে যেতে হবে। নবদ্বীপ হয়ে বৃন্দাবন যেতে হবে। কাজে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। সন্তুষ্ট হয়ে যাবে, আলাদা করে আর সন্তুষ্ট হয়ে যাবে। যথা তরুর মূল নিষেচনেন তিপ্পন্তি তদস্কন্দ ভুজোপশাখা প্রাণপহরশ্চ যথেন্দ্রিয়াণাং তথৈব ষড্বহনমস্তু তেজা। ভাগবতে বলছেন, গাছের গোড়ায় জল দিলে যেমন শাখা পল্লব সতেজ থাকে, প্রাণকে আহার দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় সবল থাকে, তেমনি কৃষ্ণ চরণ ভজন করলে সমস্ত দেবতাই সন্তুষ্ট থাকে। নিতাই গৌর হরি বল। দেখো, নরোত্তম ঠাকুর বলছেন, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর। তারপরে যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। দেখুন, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কেন বললেন? গাছের গোড়ায় জল দেয়, গোড়ায় জল দিলেই তো শাখা পল্লব আপনা হতে রস সঞ্চারিত হয়, আর তার কোথাও ছোটাছুটি থাকে না। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। চৈতন্য চরিতামৃত বলছেন, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, তার কোনো কামনাই নেই, শান্ত হয়ে বসে আছে। আর ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত। যাদের ভোগ বাসনা আছে, সিদ্ধি কামনা আছে, মুক্তি কামনা আছে, স্বর্গ কামনা আছে, তারা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে, পাহাড় পর্বতে, বনে জঙ্গলে, সব জায়গায় বিভিন্ন মন্দিরে ছোটাছুটি করছে, দেবতার মন্দিরে, অবতারিণীর মন্দিরে, বিপত্তারিণীর মন্দিরে। যাদের ঋদ্ধি সিদ্ধি কামনা আছে তাদের ছোটাছুটি আছে। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, তাদের অন্তরে কোনো কামনাই নেই, অতএব শান্ত। কামনা থাকলে তো ছোটাছুটি করবে, কামনা আছে। না ধনম ন জনম ন সুন্দরী কবিতাং জগদীশ কাময়ী। হে কৃষ্ণ, তোমার চরণে কিচ্ছু চাই না, ধন জন নাহি মাগি কবিতা সুন্দরী। না, একটা জিনিস চাই। কি চাই? ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং জগদীশ কাময়ী মম জন্ম নিজন্ম নিঃস্বরী ভবতাদ ভক্তি রহিত কিতই। যেন জনমে জনমে মতি থাকি, বলি তোমার যুগল শ্রীচরণে
যেন জনমে জনমে মতি থাকি, আমি তোমায় যেন ভুলি না গো, জনমে জনমে মতি থাকি, তোমার সেবায় যেন লাগিতে পারি, দেহ মন প্রাণ সব সঁপে দিয়ে, তোমার সেবায় যেন লাগিতে পারি, জনমে জনমে যেন মতি থাকি। দেখুন কৃষ্ণ ভক্তের কামনা কি, জন্মে জন্মে তোমার শ্রীচরণে যেন রতিমতি ভক্তি থাকে, আর কিছু চাই না। একদিন শ্রীবাস সঙ্গনী গৌর হরি ঈশ্বর ভাবে আবিষ্ট হয়েছেন। ঈশ্বর ভাবে আবিষ্ট হয়ে শ্রীবাসের বিষ্ণুর খাটে উপবেশন করেছেন। বিষ্ণুর সিংহাসনে বসে বলছেন, মই সেই কৃষ্ণ, মই সেই বিষ্ণু নৃসিংহ বামন, এই শ্রীবাসিয়া আমায় দেখ, আমি তোর প্রভু, তুই আমার ভৃত্য। শ্রীবাস পণ্ডিত দেখছেন গৌর হরির মধ্যে শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণকে। যখনই নারায়ণ রূপ দর্শন করলেন, অমনি শ্রীবাস পণ্ডিতের নারদের আবেশ হলো। নারদের ভাবে আবিষ্ট হয়ে বলছেন, হ্যাঁ তুমি তো আমার প্রভু, আমি বিনা জানতে তোমার গুণগান গাই। দেখুন, যিনি পূর্বলীলায় দেবর্ষি নারদ, তিনি কলিযুগে নারদ শ্রীবাস পণ্ডিত হয়ে এসেছেন। আর আমার গৌর হরি, যিনি সত্যযুগে নারায়ণ, তিনি আমার গৌর হরি। এবার আর এক ভক্ত মুরারি গুপ্তকে বলছে, মুরারি আমাকে চিনতে পারছিস? তুই আমার ভৃত্য, আমি তোর প্রভু। মুরারি গুপ্ত দেখছেন ধনুর্ধারী প্রভু রামচন্দ্রকে। গৌর হরি তাকে ধনুর্ধারী রামরূপে দর্শন দিলেন। রামরূপ দর্শন করে মুরারি গুপ্তের হনুমানের আবিশ হল। তিনি ত্রেতা যুগের বীর হনুমান, গৌরাঙ্গ লীলায় মুরারি গুপ্ত হয়ে এসেছেন। নিতাই গৌর হরি বল, যে যার সে তার যুগে যুগে অবতার। মহাপ্রভু এবার অদ্বৈত আচার্যকে বললেন, নারা আমাকে চিনতে পারছিস? আমি তোর মদন গোপাল, তুই আমায় গঙ্গা জল তুলসী দিয়ে আহ্বান করেছিস না? আমি তো সেই প্রভু, দেখ আমাকে। অদ্বৈত আচার্য মদন গোপালকে দেখতে পাচ্ছেন গৌর হরির মধ্যে, অমনি প্রণাম করছেন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। কৃষ্ণের প্রণাম মন্ত্র প্রণাম করছেন। অদ্বৈত তো চিনতে পারছেন আমার প্রভু এসেছেন। এইভাবে যার যে ইষ্ট দেবতা আমার গৌর হরি, তাকে সেই রূপে দর্শন দিচ্ছেন। যার যে আরাধ্য, সে দেখতে পাচ্ছেন তার আরাধ্যকে। এবার গৌর হরি বললেন, আমার পূজা কর, আমার আরাধনা কর, আমার অভিষেক কর। ভক্তগণ সেদিন 21 ঘন্টা প্রভু ঈশ্বর ভাবে আবিষ্ট ছিলেন। 7 প্রহর মানে 21 ঘন্টা
ভক্তগণ কলসি নিয়ে গঙ্গা বাড়ি আনয়ন করলেন, হাজার হাজার কলসি। সেই জল ছাঁকনি করি সেই জল মহাপ্রভুর শিরে ঢালতে লাগলেন। বেদজ্ঞ পণ্ডিতগণ অভিষেকের মন্ত্রোচ্চারণ করতে লাগলেন, সবাই হলুধ্বনি হরিধ্বনি করতে লাগলেন। নিতাই গৌর হরি বল। গন্ধ পুষ্প ধূপ দীপে গৌরের চরণ পূজা করতে লাগলেন। সবাই যখন পূজা করছেন, আরতি করছেন, এবার গৌর হরি হাত পাচ্ছেন যে আমায় খেতে দাও। দেবতাকে শুধু পূজা দিলে হয়, ভোগ দিতে হয় না, দাও। এসব চৈতন্য ভাগবতে আছে, আপনারা পড়বেন। 7 প্রহরিয়া মহাপ্রকাশ চৈতন্য ভাগবতে আছে, অবশ্যই পড়বেন। সবাই তখন নিজ গৃহে গিয়ে যার ঘরে যা সেবার সামগ্রী আছে, খই কলা সন্দেশ নাড়ু চিরা মুড়ি, মিষ্টি সামগ্রী ফল এনে মহাপ্রভুকে দিচ্ছেন। মহাপ্রভু সবার দেওয়া দ্রব্য ভোজন করছেন। আজ কাউকে বঞ্চিত করছেন আমার প্রভু। কয়েকজন শুধু জলই যোগাচ্ছেন, গদাধর তাম্বুল যোগাচ্ছেন। ঈশ্বর ভাবাবিষ্ট গৌর হরি আর সবার দ্রব্য গ্রহণ করছেন। একজন কাঙাল ভক্ত শুক্লাম্বর ব্রহ্মচারী ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এসেছেন। গৌর হরি বলছেন, শুক্লাম্বর তোমার ঝোলার মধ্যে কি গো, দাও। হাত পেতে বলছে দাও। শুক্লাম্বরের ঝোলায় আছে কতগুলি শুকনা চাল, ভিক্ষা করা চাল। শুক্লাম্বর কাঁদছে, গৌর হরি চাইছে কিন্তু আমি কি দেব। মনে মনে নিজেকে অপরাধী মনে করছে, মনে মনে বলছে আমার কি বা আছে, তোমায় কি বা দিব। আমি যেদিন ভিখারি পথের কাঙাল, আমার কি বা আছে, কি বা দিব। ওহে কাঙালির ঠাকুর গৌর হরি, আমার কি বা আছে, তোমায় কি বা দিব। মুখে বলছে না, চোখের জলে মনে মনে বলছেন। অন্তর্যামী গৌর হরি সব জানতে পাচ্ছেন। কি হলো, দিচ্ছ না কেন গো, কাঁদছ কেন, দিতে সংকোচ করছো? তোমার এই সংকোচ বুদ্ধিটা গেল না। সেদিনও এইরূপ ভাবে সংকোচ করেছিলে, মনে আছে? তোমার হয়তো মনে নাই, আমি ভুলি নাই। সেই যে দ্বারকায় তুমি আমার জন্য আঁচলে বেঁধে চাল ভাজা নিয়ে এসেছিলি। তুমি ছিলে আমার বাল্যকালের সখা সুদামা। দেখুন, যে যার সে তার যুগে যুগে অবতার। সেদিনও তুমি সংকোচ করেছিলে। আমি যখন বললাম আঁচলে বেঁধে কি এনেছো আমার জন্য, বলছে না কই কিছু আনিনি। এনেছে কিন্তু দিতে সংকোচ করছে। আমার সখা দ্বারকার রাজা, এই চাল ভাজা, খুদের চাল ভাজা কি করে দেব, যে বদনে ক্ষীরসর নবনী রচে। তুমি দাও না, আমি জোর করে কেড়ে খেয়েছিলাম। আজকেও তুমি দিচ্ছ না, আমায় কেড়েই খেতে হবে। ঠিক আছে, তাই হোক। এত বলি গৌর হরি শুক্লাম্বরের ঝুলায় হাত পুড়িয়ে দিয়ে সেই শুকনা চাল নিয়ে মুঠি মুঠি খেতে লাগলেন। নিতাই গৌর হরি বল। দেখুন, শুক্লাম্বর কাঁদছেন আর বলছে তুমি কি করছো? বলছে আমি প্রেম ভক্তি সুধা আস্বাদন করছি। যাক, ওসব কথা, তোমরা তো অনেক কিছু আমায় দিলে,
আমি তোমাদের কিছু দান করব। এই দেখুন, যে কথাটা বলবার জন্য এই লীলাটা আমি তুলে ধরলাম, যে হরিভক্ত তারা যে গৌর গোবিন্দের কাছে অন্য কিছু চায় না, তার প্রমাণ আজ গৌর হরি বলছে, তোমরা যে যা চাইবে আমি তাই দেব। কিন্তু শুদ্ধ ভক্ত তারা তো কিছু চায় না, চায় কি? শুদ্ধ ভক্তি। সবাই বলছে, গৌর হরি তোমার চরণে যেন জন্মে জন্মে রতিমতি থাকে। কে বলছে আমার স্বামীর যেন তোমার চরণে মতি হয়, কে বলছে আমার সন্তানের যেন তোমার চরণে ভক্তি থাকে। সবাই রতিমতি ভক্তি ছাড়া আর কিছু চাইছে না। অদ্বৈত, শ্রীবাস এরা কিছুই বলছে না। মহাপ্রভু অদ্বৈতকে বলছেন, নারা তুমি কিছু চাও? অদ্বৈত বলছে, আমি কি চাইব? আমি যা চেয়েছি তা তো পেয়ে গেছি, তাই না? না, পাওয়ার কিছু বাকি আছে। গঙ্গা জল তুলসী দিয়ে তোমায় ডেকেছিলাম, জগতের কল্যাণের তরে তুমি এসেছো গৌর হরি। তবু যদি তোমার দিতে কিছু সাধ হয়, তাহলে এই বর দাও, এ জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণ ছাড়া যেন করো না। তাই গৌর হরি বল। শ্রীবাস পণ্ডিতকে বলছে, তুমি কিছু চাও? শ্রীবাস পণ্ডিত বলছেন, কি চাইব? মানে শ্রীবাসের তো পাওয়ার কিছু বাকি নেই গো। যার আঙ্গিনায় গৌর হরি সপার্ষদ হরি সংকীর্তনে বিলাস করে, তার কি পাওয়ার কিছু বাকি আছে? তবু গৌর হরি যখন দিতে চাইছেন, শ্রীবাস বলছেন, তাহলে এই বর দাও। আজি যেমন তুমি শ্রীবাসের এই বাহির আঙ্গিনায় নিত্যানন্দ অদ্বৈত গদাধর সবাইকে নিয়ে হরি সংকীর্তনে বিলাস করছো, হরিদাসকে নিয়ে, এমনি ভাবে শুধু এই বাহিরাঙ্গিনায় নয়, আমার হৃদয় অঙ্গনে তুমি বিলাস করো। আমার আঙ্গিনা ছাড়া যেন হইও না গো, আমার হৃদয় অঙ্গনে বিলাস করো। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে আমার হৃদয় অঙ্গনে বিলাস করো। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে আমার আঙ্গিনা ছাড়া হইও না গো, এ জন্মে নয়, জন্মে জন্মে আমার হৃদয় অঙ্গনে বিলাস করো। কি কামনা বলুন? কৃষ্ণ ভক্তের কামনা আছে, গৌর ভক্তের কামনা আছে, কিন্তু সেটা বিশুদ্ধ কামনা। ঠিক আছে, তাই হবে শ্রীবাস। আচ্ছা, আমার আর একজনকে তো আমি দেখতে পাচ্ছি না, কে? আমার শ্রীধর কই? শ্রীধর মানে কলা থোর মোচা বেচে খায়, গ্রাম থেকে নিয়ে এসে বিক্রি করে যা লাভ হয় তাই দিয়ে পেট চালায়। কিন্তু মহাপ্রভু প্রতিদিন শ্রীধরের দোকানে যাবে, থোর মোচা নেবে,
তবে তার সেবা হবে। দোকানে গিয়ে ঝগড়া করে, হ্যাঁ, 2 পয়সা দাম হলে বলে এত নিবা কেন, 1 পয়সা নাও, আর নেই। শ্রীধর বলে তুমি আমার সঙ্গে এরকম কেন করো? নবদ্বীপে আর দোকান দেখো না? বলছেন দোকান তো আছে, কিন্তু তুমি আমার নিত্য যোগানদার, তো নিত্য যোগানদার। প্রতিদিন তোমার দোকানে খাই, বাকি হোক নগদ হোক, কম হোক বেশি হোক, তোমার দোকান ছেড়ে যেতে পারি বলো? শ্রীধর বলি তুমি জানো না, আমি গ্রাম থেকে এই থোর মোচা কিনে এনে যা লাভ হয় অর্ধেক দিয়ে পেট চালাই, আর অর্ধেক দিয়ে গঙ্গা পূজা করি, তার মধ্যে আবার তুমি এসে ভাগ বসাও। মহাপ্রভু বলছেন, ও গঙ্গারে পূজা দেও, আমার দিলে কম পড়ে যাবে? আমি কে জানো? আমি যে তোমার গঙ্গার বাবা গো, নিতাই গৌর হরি বল। আসলে তো তাই, যেই কৃষ্ণ সেই গৌর। তা কৃষ্ণের চরণ থেকে গঙ্গার উৎপত্তি। তাই বলছেন আমি তোমার গঙ্গার বাবা। আচ্ছা শ্রীধর, তোমার ঘরে অনেক গুপ্তধন আছে, আর কেউ না জানলে আমি জানি। তুমি কাঙাল বেশে থাকো না, পরিধানে তালি দেওয়া বসন, আবার ঘরের চালে খড় নাই, কিন্তু তোমার অনেক গুপ্তধন আছে, আর কেউ না জানলে আমি জানি। সেই গুপ্তধন পরে নেব, আজকের মতো থোর মোচা দাও। বলুন শ্রীধরের গৃহে গুপ্তধন কি আছে গো? কি আছে? আমার গৌর হরির জন্য বুক ভরা প্রেম। তাই গৌর হরি বল। বুক ভরা গৌরের জন্য ভালোবাসা, কিন্তু বাইরে মহাপ্রভুর সঙ্গে প্রেমের ঝগড়া করে। ভক্ত আর ভগবানে প্রেমের ঝগড়া হয়। শ্রীধর বলে যাও, ঝগড়া করো না, তুমি প্রতিদিন এমনিতে একটু করে নিয়ে যাও, তোমার সঙ্গে কোন্দল করো। সেই শ্রীধরের নাম নিয়ে শ্রীবাসঙ্গনে গৌরহরি কাঁদছেন, আমার শ্রীধর কই? কেউ চেনে না, কাঙাল ভক্ত তো চিনতে পারছে না। মহাপ্রভু বলছেন যাও, নবদ্বীপ গ্রামের শেষ প্রান্তে দেখো সবে গিয়া, যে আমার নাম লয়ে কান্দে, তারে আনহ ধরিয়া। তাই গৌর হরি। নবদ্বীপ গ্রামের শেষ প্রান্তে গিয়ে দেখো, যে হাগৌর প্রাণ গৌর বলে সদাই চিৎকার করে কাঁদছে, সে আমার শ্রীধর। ভক্তগণ গিয়ে দেখে, হ্যাঁ হাগৌর প্রাণ গৌর বলে কাঁদছে। ভক্তগণ গিয়ে বললেন, তুমি শ্রীধর? হ্যাঁ, তোমার প্রভু তোমায় স্মরণ করেছে। আমার প্রভু এই কাঙালকে স্মরণ করেছে, এই দিনহীন কাঙালকে মহাপ্রভু স্মরণ করেছে। এত কৃপা, এত দয়া। এই কথা ভাবতেই শ্রীধর প্রেমে মূর্ছিত হয়ে বললেন, জ্ঞান শূন্য হয়ে গেলেন। ভক্তগণ ধরাধরি করে নিয়ে মহাপ্রভুর চরণে নিয়ে এলেন। মহাপ্রভু বলছেন, শ্রীধর ওঠো, আমাকে দেখো, আজকে সবাইকে বর দিয়েছি, তোমাকে একটা বর দিতে চাই। তুমি তো খুব দুঃখী কাঙাল, তোমাকে একটি
রাজত্ব দিয়ে দিই, তোমাকে একটি রাজ্যের রাজা বানিয়ে দিই। হ্যাঁ, দেখো, না না, তোমার কলাথর মোচার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তোমাকে একটা রাজত্ব দিয়ে দিই। হ্যাঁ, শ্রীধর বলছেন, গৌর হরি, অনেক ভাড়াইয়াছ মরে আর না পারিবা, তুমি আমায় রাজত্ব দিয়ে তোমার চরণ থেকে আমায় সরিয়ে দিতে চাও, রাজত্ব দিয়ে আমাকে তোমায় ভুলিয়ে দিতে চাও, পারবে না। তুমি যদি কিছু দিতে চাও তাহলে এই বর দাও, যে ব্রাহ্মণ কারিয়া খাইল মোর মোচা খোলা পাত, সেই ব্রাহ্মণ হয় যেন মোর জন্মে জন্মের নাথ। নিতাই গৌর হরি বল। সে যেন জন্মে জন্মে আমার প্রভু হয় গো, যে আমার থর মোচা কেড়ে খেলো, সে যেন জন্মে জন্মে আমার প্রভু হয় গো। আর যেন এমনি ভাবে কেড়ে খেয়েও, ওহে কাঙালের ঠাকুর গৌর হরি, তুমি যেন এমনি ভাবে কেড়ে খেয়েও, আমি যদি তোমায় না দিতে চাই, তুমি যেন এমনি ভাবে কেড়ে খেয়েও, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে যেন এমনি ভাবে কেড়ে খেয়েও, ওহে কাঙালের ঠাকুর গৌর হরি, আমার এই নিবেদন করা রইল, ওহে কাঙালের ঠাকুর গৌর হরি, যেন এমনি ভাবে কেড়ে খেয়েও। তথাস্তু, তাই হবে শ্রীধর। তুমি আমার জন্মে জন্মের ভৃত্য, সবাইকে বর দিলাম, কিন্তু একজন এখনো বাকি। কে গো? আমার হরিদাস কোথায়? হরিদাস, হরিদাস, মানে হরিদাস সবার পিছনে বসে আছে, হাত জোর করি। দৈনের খনি তো, বিনয়ের খনি, নিজেকে সবসময় সবার থেকে অধম ভাবে, সবাই উত্তম আর আমি অধম, আমি সবার সামনে বসার যোগ্য নই। হরিদাস আমার কাছে এসো। ধীরে ধীরে প্রভুর চরণ এসে প্রণাম করলেন। হরিদাসকে ডেকে বলছেন, হরিদাস, প্রাণান্ত করিয়া মারিল তোমারে যে যবন গণী, তাদেরও মঙ্গল চিন্তা তুমি করিলে ভালো মনে। তোমাকে যবনেরা 22 বাজারে বেত্রাঘাত করছিল, একটি দুটি বাজার নয়, 22টি বাজারে।
আমি সহ্য করতে না পেরে সুদর্শন চক্রকে পাঠিয়েছিলাম, যাও সুদর্শন, আমার হরিদাসকে যারা প্রহার করছে তাদের তুমি ছিন্ন ভিন্ন করো, টুকরো টুকরো করো। সুদর্শন গিয়েছিল, কিন্তু তুমি বললে প্রভু ওদের ক্ষমা করে দাও, ওরা অজ্ঞান, ওরা বোঝে না ওরা কি করছে, তুমি ওদের ক্ষমা করে দাও। তাই আমার সুদর্শন চক্র আর আঘাত করতে পারল না। সুদর্শন ফিরে চলে এলো আমার কাছে। চৈতন্য ভাগবতে আছে সব লীলা। সুদর্শন ফিরে চলে এলো, আমি তখন কি করি? তোমার অঙ্গে বেত্রাঘাত সইতে না পেরে তোমার অঙ্গের মারণ নিজ অঙ্গে পাতিল, তোমার অঙ্গের মারণ নিজ অঙ্গে পাতিল, এই দেখো তার চিহ্ন আছে, আমি মিছা নাহি কই। হরিদাস, এই দেখো তার চিহ্ন আছে, আমি মিছা নাহি কই। আমি নিজ অঙ্গে পেতে নিয়েছি, বলি তোমার অঙ্গে ওই চাবুকের আঘাত আমি নিজ অঙ্গে পেতে নিয়েছি। তোমার অঙ্গে চাবুকের আঘাত, এই দেখো এখনো তার চিহ্ন আছে। নিতাই গৌর হরি বল। হরিদাস ঠাকুর তাকে দেখছেন মহাপ্রভুর শ্রী অঙ্গে সেই চাবুকের চিহ্ন। মায়েরা বুঝতে পারছেন তো? চাবুক মেরেছে হরিদাসকে, আর সেই আঘাত লেগেছে কার কোথায়? মহাপ্রভুর পিঠে। তার মানে ভক্তকে দুঃখ দিলে ভগবানকে দুঃখ দেয়া হয়। সাধু সাবধান, হরিস্থানীয় অপরাধী তারে হরিনাম, বৈষ্ণব স্থানীয় অপরাধী নাহি কয়রান। আপনি যদি হরির কাছে, ভগবানের কাছে অপরাধ করেন, ভগবানের নাম করলে সে অপরাধ মোচন হবে। কিন্তু হরি ভক্ত বা বৈষ্ণবের কাছে যদি অপরাধ করেন, ভগবানের বাবারও ক্ষমতা নাই সেই অপরাধ থেকে রক্ষা করে। ক্ষমা নেই। আপনি গাভীকে মারেন, গাভী সহ্য করবে, কিন্তু গাভীর বাচ্চাকে যদি মারেন সহ্য করবে? আপনাকে মেরে ফেলবে। সাধব হৃদয় মৎস সাধুরা হৃদয়ন্তহম মদন্নতে নো জানন্তি নহং তেভ্যমনা। দুর্বাসা মুনি যখন অম্বরীশকে মারবার জন্য নিজের জটা ছিঁড়ে এক দৈত্যকে সৃষ্টি করলো, যাও অম্বরীশকে নিধন করো, সঙ্গে সঙ্গে ভগবানের সুদর্শন চক্র এসে সেই দৈত্যকে ছিন্ন ভিন্ন করে ফেললো। এবার দুর্বাসা মুনিকে আক্রমণ করলেন সুদর্শন চক্র। দুর্বাসা মুনি ছুটছে, ভয় পলায়ন করছে। শিবলোকে গেলেন, আমায় আশ্রয় দাও। বলছে বৈষ্ণব অপরাধীর জায়গা তো এখানে নেই। ব্রহ্মলোকে গেলেন, সেখানেও জায়গা নেই। অবশেষে নারায়ণের কাছে গেলেন, বলে আমি কোথায় জায়গা দেব, আমার তো নিজস্ব বাড়িঘর নেই। ঈশ্বর স্বরূপ ভক্ত, তার অধিষ্ঠান ভক্তের হৃদয়ে কৃষ্ণের কি
সতত বিশ্রাম। সতত মানে সদা সর্বক্ষণ ভক্ত বা বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ বাস করেন। মনে রাখবেন, সবার হৃদয়ে নয়, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে ন চ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। সাধু সাবধান, হরিভক্ত থেকে সাবধান থাকতে হবে। কায় মনোবাক্য কোনো কিছুর দ্বারা যেন হরিভক্তকে আমরা কোনো দুঃখ না দিই। মহাপ্রভু বলছেন, প্রাণী মাত্রে মনোবাক্যে উদ্বেগ না দিবে। প্রাণী মাত্রে মনোবাক্যে উদ্বেগ না দিবে। জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। চৈতন্য চরিতামৃত বলছেন, দেখেছেন? তাই হরিভক্তের থেকে আরো বেশি সাবধান থাকতে হবে। হরিদাস ঠাকুর বলছেন, প্রভু তোমার এত দয়া, এই কাঙালির সকল বার তুমি নিজের অঙ্গে বেঁধে নিয়েছ। মহাপ্রভু বলছে, যাক ওসব কথা থাক, আমি আজকে সবাইকে বর দিয়েছি, তোমাকে একটা বর দিতে চাই। বলো, তুমি যা চাইবে আমি তাই দেব। হরিদাস ঠাকুর বলছেন, আমি কোন আশায় বর চাইব? আমার তো কোনো সাধন ভজন নেই, আমার তো কোনো পুণ্য কর্ম নেই, কোন আশায় তোমার কাছে বর চাইব? বলুন, যে প্রতিদিন 3 লক্ষ হরিনাম করে আর সে কিনা বলছে আমার কোনো সাধন ভজন নাই, কোনো পুণ্য কর্ম নাই, কোন আশায় বর চাইব? গৌর হরি, আমার মনে হচ্ছে আমার কর্মফল অনুসারে পরজন্মে আমায় পশুই হতে হবে। জয় রাধে। কর্মফল অনুসারে পরজন্মে পশুই হতে হবে। তা গৌর হরি, তুমি যখন বর দিতে চাও তাহলে এই বর দাও। সচিরনন্দন বাপ, এই কৃপা কর মোরে, এই কৃপা করো মোরে, কি একটি কুকুর করিয়া মোরে রাখো তোমার ভক্তের দ্বারে। নিতাই গৌর হরি বল। আমায় বৈষ্ণব দ্বারে কুকুর করো, বলি আবার যখন জন্ম হবে আমায় বৈষ্ণব দ্বারে কুকুর করো, যেন অন্য পশু করো না গো। বৈষ্ণব দ্বারে একটি কুকুর করো। বৈষ্ণবের একটু প্রসাদ কুড়িয়ে খাবো, লজ্জা ঘৃণা পরিত্যাগ করি। বৈষ্ণবের একটু প্রসাদ কুড়িয়ে খাবো, আমায় বৈষ্ণব দ্বারে কুকুর করো। চৈতন্য ভাগবতের লীলা। মহাপ্রভু বলছে, হরিদাস তুমি দৈন সম্বরণ করো, তোমার দৈনে আমার বক্ষ বিদীর্ণ হয়ে যায়। সত্যি কি হরিদাস ঠাকুর কুকুর হবেন গো? এই হরিদাস ঠাকুর কে জানেন? ইনি সৃষ্টিকর্তা ব্রহ্মা। বৃন্দাবনে কৃষ্ণের রাখাল বালক এবং বাছুর চুরি করেছিল বলে আজ তাকে যবন গৃহে জন্মগ্রহণ করতে হয়েছে। নিতাই গৌর হরি বল। সেই ব্রহ্মা
আজ কি দৈন্য বিজ্ঞপ্তি জানাচ্ছেন আমার গৌর হরির চরণে। তাই বলছিলাম আমরাও গৌর গোবিন্দের চরণে আর কিছু চাইব না, এমন জিনিস চাইব যা পেলে সব পাওয়া হয়ে যায়। কি গো? যা পেলে সব পাওয়া হয়ে যায় সেই জিনিস চাইতে হবে। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম পেলে সব পাওয়া হয়ে যায়। এই জন্য তো মহাপ্রভু জগৎকে কৃষ্ণ প্রেম দিয়েছে। না কিছু দিয়েছেন? বাড়ি করার টাকা দিয়েছে? দিয়েছে? টাকা পয়সাও দেয় নাই, বাড়ি গাড়িও দেয় নাই, কিচ্ছু দেয় নাই, শুধু প্রেম দান করেছেন। শুধু মানুষকে নয়, কীট পতঙ্গ পশু পাখি সবাইকে প্রেম দিয়েছেন গৌর হরি। তার যারা পরিকর তারাও প্রেম দিয়েছেন। মহাপ্রভু জানেন যে কৃষ্ণ প্রেম পেলেই জীবের মঙ্গল হবে। কৃষ্ণ প্রেম পেলেই তো আমাকে পাবো। কৃষ্ণ প্রেম পাওয়া মানেই গৌরকে পাওয়া। কৃষ্ণ প্রেম পাওয়া মানেই রাধা মাধবের যুগল চরণ সেবা পাওয়া। যার প্রেম কৃষ্ণ তার। রাধারানী কৃষ্ণকে বশ করেছে কি দিয়ে গো? কি দিয়ে বশ করেছে বলুন? প্রেম দিয়ে, আর কিছু না। সবচাইতে বেশি প্রেম কার? রাধারানী। এই জন্য রাধারানীর কাছে গোবিন্দ বিক্রি হয়ে গেছে। রাধারানীর চরণে দাসখত লিখে দিয়েছে, আমি তোমার কেনা দাস। দেখুন প্রেমের কাছে বিক্রি হয়ে যায়। প্রেম দূরের কথা, গৌতমীয় তন্ত্রে বলছেন একটি শাস্ত্র, গৌতম তন্ত্র, সেখানে ভগবান বলছেন তুলসী দলেন জলস্য চুলুকেন বা বিক্রিণীতে সমাত্মানং ভক্তেভ্য ভক্ত বৎসল। ভগবান বলছেন কেউ যদি এক গণ্ডূষ জল আর একটি তুলসী দল, তুলসী পাতা দিয়ে, এক গণ্ডূষ জল একটি তুলসী পাতা দিয়ে গোবিন্দায় নমঃ বলি আমায় দিতে পারি, গোবিন্দ বললেন আমি তার কাছে চিরকালের তরে বিক্রি হয়ে যাই। নিতাই গৌর হরি বল। জল তুলসী ঋণ গোবিন্দ শোধ করতে পারে না। আমাদের কাছে রাজভোগ চায় না, কোন মন্ডা মিঠাই কিচ্ছু চায় না গোবিন্দ, শুধু চায় কি? প্রেম চায়। প্রেম ভক্তি ছাড়া আর কিছু নাই চায়। রাধা কৃষ্ণ করো ধ্যান, স্বপ্নেও না ভাববান, প্রেম বিনা কিছু নাহি চাও। কেবল রাধা কৃষ্ণকেই ভাবনা করো, রাধা কৃষ্ণকেই ধ্যান করো, প্রেম ছাড়া আর কিছু নাহি চাও। সেই প্রেম কি উপায়ে পাওয়া যাবে? জয় রাধে। হ্যাঁ গো, কৃষ্ণ প্রেম কি উপায়ে পাওয়া যাবে? মহাপ্রভু তো দিয়ে চলে গেছে, তার পরিকরগণও দিয়ে চলে গেছে। এখন প্রেম কোথায় পাবো? কার কাছে গেলে পাবো? কেন? জয় জয় শ্রী গুরু, তারপর কি জানো? জোরে বলুন। ও আচ্ছা, দেখুন জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, তার মানে প্রেম কল্পতরু এখনো রয়ে গেছে। কে না? শ্রী গুরুদেব, তিনি প্রেম কল্প বৃক্ষ। প্রেম কল্পতরুতে কেবল প্রেম ফলই ফলে,
এই যে শ্রী জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, মানে একমাত্র বৈষ্ণব গুরুই শ্রী গুরু পদবাচ্য, তিনি প্রেম কল্প বৃক্ষ। বৈষ্ণব গুরুকে প্রণাম করবেন বা বৈষ্ণব গুরুর চরণ আশ্রয় করবেন, আপনাকে আশীর্বাদ করবেন কি বলে? তোমার কৃষ্ণ প্রেম লাভ হোক, কৃষ্ণ ভক্তি লাভ হোক। আর অন্যান্য মার্গের গুরুদেবকে প্রণাম করবেন, কি আশীর্বাদ করবে? আয়ুষ্মান ভব, যশস্বী ভব, পুত্রবতী ভব। সবচাইতে বড় আশীর্বাদ, তাই না? পুত্রবতী ভব। তাহলে কৃষ্ণ প্রেম লাভ হোক, এটা বড় আশীর্বাদ নয়? এটাই সবচাইতে বড় আশীর্বাদ। আর অন্য আশীর্বাদ ওগুলি তুচ্ছ, ধন ঐশ্বর্য বিষয় বৈভব, ধনং দেহি, যশ দেহি, রূপং দেহি, এটা দেহি, দেহি ওটা দেহি। এই দেহি দেহির কাছে আমরা যাব না, শুধু কৃষ্ণ প্রেম চাই। আর সেই প্রেম পেতে গেলে সদ্গুরু, সদ্গুরু মানে বৈষ্ণব গুরুর চরণ আশ্রয় করতে হবে। বৈষ্ণব গুরুই সদ্গুরু, যার মধ্যে কৃষ্ণ প্রেম আছে। প্রেম কল্পবৃক্ষ বৈষ্ণব গুরু। হ্যাঁ গো, যার মধ্যে কৃষ্ণ প্রেম নাই, কৃষ্ণকে যে ভালোবাসে না, সে কি সদ্গুরু হতে পারবে? না। ৩৩ কোটি দেবতার পূজা করেও যদি কৃষ্ণকে ভালো না বাসে, তাহলে বাসুদেবং পরিত্যাজ্যম যন্য দেবম উপাসতে ত্যক্তমৃতম সমরাত্মা ভুঙ্ক্তে হলাহলম। বলছে বাসুদেব কৃষ্ণকে পরিত্যাগ করে যারা অন্য দেবতার পূজা আরাধনা করে, তারা অমৃতকে ছেড়ে বিষ ভক্ষণ করে। মানে কৃষ্ণ হলো অমৃত, আর অন্য দেবতার পূজা মানে বিষ খাওয়া। স্বর্গে যান, স্বর্গে যাবেন, দেবতার পূজা করে কোথায় যাবেন? স্বর্গে যাবেন। স্বর্গে তো সুখ নাই, ওটা ভোগের রাজত্ব। এখানে যেমন ভোগের রাজত্ব, যাদের টাকা বেশি আছে তারা বাইজিনে নৃত্য করছে, মদ টদ খাচ্ছে, নাচানাচি করছে। স্বর্গে অমনি দেবতারা অপ্সরা দিনে নাচানাচি করছে, সোরা পান করছে। এখানেও কাম ক্রোধ লোভ মোহ আছে, স্বর্গেও আছে। জয় রাধে। কাজেই স্বর্গে কেউ যাবেন না। স্বর্গে কে কে যাবেন? হাত তোলেন। যদিও বা যেত, আর যাবে না। নরোত্তম ঠাকুর বলছেন, আমার কথা শুনবেন কেন? পাপে না করিও মন, অধম সে পাপী জন, ইহ মন দূরে পরিহরি, পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম। পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। পাপ তো করবেই না, পুণ্যও করবে না, কারণ পুণ্যের ফল সুখের ধাম মানে স্বর্গ, তার না লইও নাম। স্বর্গের নামও মুখে আনবেন না। এই যে আমরা গঙ্গাসাগর, তারপরে আরো কত জায়গায়, কি ওই যে হয়ে গেল কুম্ভ মেলায় কোটি কোটি লোক, তাই না? কেন গেছে গো? কি জন্য গেছে বলুন একটু? পাপ থেকে মুক্ত হওয়ার জন্য না, বা পুণ্য লাভের জন্য। কিন্তু নরোত্তম ঠাকুর বলছেন, পাপ তো করবেই না, পুণ্যও করবে না। পুণ্য হলো সুখের ধাম মানে স্বর্গ, তার না লইও নাম। পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। পুণ্যকেও ত্যাগ করবে, মুক্তিকেও ত্যাগ করবে, মুক্তি কামনাও ত্যাগ করবে, স্বর্গ কামনাও ত্যাগ। পুণ্য করবে না। আপনারা ভাবছেন বাবাজি কি কয়, পাপও করব না, পুণ্যও করব না, তাহলে কি করব? পরের লাইনে বলছেন, প্রেম ভক্তি সুধা নিধি, তাহে ডুব নিরবধি, আর যত খার নিধি প্রায়,
প্রেম ভক্তি সুধা নিধি। প্রেম ভক্তি হলো সুধার সমুদ্র। বুঝতে পারছেন? সুধার নাম শুনেছেন তো? অমৃত না, ওই স্বর্গের দেবতারা যে সুধা খেয়ে অমর হয়েছে, ও সুধা তো অতি তুচ্ছ জিনিস। ও সুধা অতি তুচ্ছ এই সুধার কাছে। প্রেম ভক্তি সুধার কাছে স্বর্গের সুধা অতি নিন্দনীয়। জয় রাধে। এই প্রেম ভক্তি হলো সুধার সমুদ্র, তাহে ডুবো নিরবধি। প্রেম ভক্তি সুধার সমুদ্রে নিরবধি ডুবে থাকো। নিরবধি মানে কি? দিবানিশি প্রেম ভক্তি সুধার সমুদ্রে ডুবে থাকো। একটা ভ্রমর যদি মধুর ভাণ্ড পায়, ওখান থেকে আর যাবে কোথাও? মধুর ভাণ্ড পায় ভ্রমর, তাহলে আর যা ওখান থেকে কোথাও যাবে না। তা প্রেম ভক্তির সুধার সমুদ্রে নিরবধি অর্থাৎ দিবা নিশি ডুবে থাকো। ওখান থেকে আর ওঠার দরকার নেই। আমি তো প্রথমেই বলেছি আমরা কি চাই? আনন্দ চাই বা সুখ চাই, বলেছি তো এটা। এই জগতে তো আনন্দ আছে, কিন্তু ছেলের কাছে, মেয়ের কাছে, স্বামীর কাছে, স্ত্রীর কাছে, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ফুটবল, ক্রিকেট, মিনিস্টারি, ব্যারিস্টারি, এই যে ভোট এসে গেছে, 5 বছরের জন্য। কিন্তু সুখ আছে বলুন? প্রধানমন্ত্রীরও সুখ নাই, মুখ্যমন্ত্রীরও সুখ নাই। নেতা মিনিস্টার হলেই তো তার সঙ্গে সিকিউরিটি লাগবে, এক কাপ চা খেতে গেলেও পরীক্ষা করে দেখতে হবে। তার ফ্যামিলিরও নিরাপত্তা নাই, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না। পারবে বলুন? আমরাই ভালো আছি, সিকিউরিটি লাগছে না। জয় রাধে। তাহলে সুখ কোথায়? এই জগতে কোথাও সুখ নাই। আছে, কতটা আছে? বৃথাই সেবির কৃপণ দুর্জন, চপল সুখ লাভ লাগিরে। ভজ হরে মন শ্রীনন্দনন্দন, অভয় চরণারবিন্দরে। কি বলছেন? বৃথাই সেবিনু কৃপণ দুর্জন। যাদের জন্য এত হাড় ভাঙা খাটনি খাটছি, প্রচন্ড রৌদ্রের মধ্যে, প্রচন্ড বৃষ্টির মধ্যে, প্রচন্ড শীতের মধ্যে, শীত আতপ বাত বরিখান এ দিনে জামিনী জাগিরে, সারা দিন রাত্রি জেগে যাদের জন্য এত হাড় ভাঙা খাটনি খাটছে, তারা সব কৃপণ, তারা সব দুর্জন। কে? ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, মাতা পিতা, ভ্রাতা বন্ধু, এরা সব কৃপণ, এরা দুর্জন। জয় রাধে। আপনারা আমাকে গালাগালি দিবেন, বাবাজি কি সব বলছে। আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, মাতা পিতা, এরা দুর্জন, এরা কৃপণ। আমি বলছি না, কবি বলছেন, বৃথাই সেবিনু কৃপণ দুর্জন। যদি এরা হরিভজন করে তাহলে এরা সুজন, আর যদি এরা হরিভজন না করে তাহলে কি? বলুন জোরে জোরে। হরিভজন না করলে দুর্জন। তাই বৃথাই সেবিনু কৃপণ দুর্জন। কজনের ঘরে এরকম আছে গো? 3 পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ, পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ। সংসার যদি করতে হয় এদের মতো সংসার করতে হবে, না হলে ভূতের বেগার খাটা হবে।
বৃথায় সেবেন কৃপণ দুর্জন, চপল সুখ লাভ লাগিরে। চপল সুখ মানে ক্ষণিক সুখ পাওয়ার জন্য। চপল সুখ কাকে বলে জানেন? মেঘে গায়ে যে বিদ্যুৎ চমকায়, কতক্ষণ দেখা যায়? 1 2 3 4 বলতে বলতে হারিয়ে যায়। ঠিক ছেলের কাছ থেকে, মেয়ের কাছ থেকে, স্বামীর কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে, বাড়ি গাড়ি, টাকা পয়সা, মিনিস্টারি ব্যারিস্টারি, ফুটবল ক্রিকেট, এই ক্ষণিক সুখ, ওখান থেকে ক্ষণিক সুখ পাওয়ার জন্য এত কোটি কোটি টাকা খরচ, এত কিছু। সাধু সাবধান, দুর্লভ মানব জনম সৎসঙ্গে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে, তর হয়ে ভব সিন্ধুরে। ভজ হরে মান শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দরে। তাহলে আমরা কি চাই? কৃষ্ণ প্রেম চাই। আর সেই কৃষ্ণ প্রেম পেতে গেলে, যে প্রেমের বশ আমার গৌর গোবিন্দ, সেই প্রেম পেতে গেলে সর্বাগ্রে সদ্গুরু, সদ্গুরু মানে বৈষ্ণব গুরুর চরণ আশ্রয় করতে হবে। আমরা গুরু বন্দনে বলেছি, জয় জয় শ্রী শ্রী গুরু চরণ পদ্ম, কেবল ভকতি সদ্ম বন্দময়ী সাবধান মতে, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে। তারপর বলছে প্রেম ভক্তি যাহা হতে, অবিদ্যা বিনাশ জাতি, বেদে গায় যাহার চরিত, চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। এরকম সদ্গুরুর চরণ আশ্রয় চাই, যিনি আমায় নবদ্বীপের ঠিকানা দিতে পারবেন, নবদ্বীপের ভজনের সন্ধান দিতে পারবেন, নবদ্বীপের গৌর নিত্যানন্দ অদ্বৈত পঞ্চতত্ত্বের আরাধনা এবং বৃন্দাবনে সখী মঞ্জুরির সঙ্গে রাধা কৃষ্ণের যুগল আরাধনার বিধান যিনি দিতে পারবেন, সেরকম বৈষ্ণব গুরুর চরণ আশ্রয় করতে হবে। সবসময় মনে রাখবেন, পরম্পরা যেন ঠিক থাকে। নিত্যানন্দ পরিবার, অদ্বৈত পরিবার, গদাধর পরিবার, শ্রীনিবাস আচার্য পরিবার, নরোত্তম ঠাকুরের পরিবার, শ্যামানন্দ পরিবার, এরকম অনেক পরিবার আছে। এরকম পরিবারের মানে পরিবার ভুক্ত গুরুদেবের আশ্রয় নিতে হবে এবং পরম্পরাটা ঠিক থাকতে হবে। যদি নিত্যানন্দ পরিবার হয়, তাহলে নিত্যানন্দ প্রভুর সেখানে নাম ঠিকানা থাকবে। যদি নরোত্তম ঠাকুরের পরিবার হয়, সেখানে নরোত্তম ঠাকুরের নাম থাকবে। সর্বোপরি মহাপ্রভু নাম তো থাকবেই। গুরু পরম্পরা না থাকলে, সিদ্ধ পরম্পরা না থাকলে আপনি ব্রজে রাধা কৃষ্ণের যুগলের সেবা পাবেন না। এই যে প্রথমে আমরা তুলসী আরতি গাইলাম, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি, এই নিবেদন ধরো সখীর অনুগত করো, কুঞ্জ সেবা দিয়ে মরি করো রাধা দাসী। রাধার দাসী না হতে পারলে রাধা কৃষ্ণের যুগল সেবা মিলবে না। এটাকেই বলে রাধা দাসী মানে সিদ্ধ পরম্পরা, মানে মঞ্জুরি স্বরূপ প্রাপ্ত হতে হবে। গুরুদেব আপনার সিদ্ধ পরম্পরা, পরম্পরা থেকে, গুরু পরম্পরা থেকে সিদ্ধ পরম্পরা দিয়ে দিবেন, আপনার পরিচয় পত্র দিয়ে দিবেন এবং ওটাই ভাবনা করতে হবে, আমি রাধা কৃষ্ণের চরণের, আমি রাধা চরণের দাসী। এরকম ভাবনা নিয়ে ভজন করতে হবে। আমি তো চলে যাব, থাকবো না, তাই
একখানা পদ গিয়ে শেষ করে দিই। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, বলো রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি, জীবনে আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, কালিন্দির কুলে কেলি কদম্বের বন, কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদির পরে, রতন বেদির পরে বশবধূজন, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনেরি গন্ধ, চামর ঢুলাব কবে, চামর ঢুলাব কবে, হেরি মুখ ছন্দ, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, কাঠিয়া মালতী মালা দেব দুহারি গলে, গাথিয়া মালতী মালা দেব দুহারি গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, তাদের আজ্ঞায় করিব যুগল চরণে, আজ্ঞায় করিব সেবা যুগল চরণার বিন্দ, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর।